নমস্কার বন্ধুরা, রুম্পার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটার পনিরের রেসিপি। বিয়েবাড়ি কিংবা রেস্টুরেন্ট স্টাইলে মাটার পনিরের রেসিপি বাড়িতে কিভাবে তৈরি করে নেবেন সেই রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই কম সময়ে মাত্র 10 মিনিটে এই রেসিপি তৈরি করে নেওয়া যায় বাড়িতেই। রুটি, পরোটা, লুচি, রুমালি রুটি, নান, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো আইটেমের সঙ্গেই এই রেসিপি কিন্তু আপনি সার্ভ করতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা করে আমি কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম প্রথমেই। পেঁয়াজটাকে আমি ভেজে নেব হালকা, পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে না, জাস্ট দিয়ে হালকা নেড়ে চেড়ে নেব। এবার এখানে অ্যাড করে দেব রসুন, 15 থেকে 16 কোয়া রসুন আমি এখানে অ্যাড করে দিলাম। সেই সঙ্গেই অ্যাড করে দেব আদা, 1 ইঞ্চ পরিমাণে আদা আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে একটু নেড়ে চেড়ে দিলাম, অ্যাড করে দিচ্ছি আদা কুচি। পেঁয়াজ, রসুন আর আদাটাকে সামান্য ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, 3টে লঙ্কা আমি কুচি করে কেটে নিয়েছি, সেটাকেই অ্যাড করে দিলাম। সেই সঙ্গে এখানে অ্যাড করে দেব 2টো টমেটো। টমেটোটা আমি 4 ফালি করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এইভাবে মটর পনিরের রেসিপিটা তৈরি করলে খেতে বেশি টেস্ট হয়। সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ দিলে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আমরা সাধারণত রান্নাতে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়েই রান্না করে থাকি। তবে এইভাবে কোনো রান্না করলে মশলাটাকে আগে ভেজে তারপরে পেস্ট করে নিয়ে রান্নাতে ব্যবহার করলে সেক্ষেত্রে কিন্তু খাবারের টেস্ট আরও বেশি বেড়ে যায়। দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এখানে আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এটাকে ঠান্ডা করে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। মশলাটা পুরোপুরি ঠান্ডা হবার পরে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। একটা মিহি পেস্ট, এখানে গাঢ় পেস্ট বানিয়ে নিয়েছি। মশলাটা পুরোপুরি ঠান্ডা করে তারপরেই আপনারা পেস্ট করে নেবেন। এখানে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। এখন এখানে অ্যাড করে দেব 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, হাফটা ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে মিশিয়ে 1 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। বেটে নেওয়া মশলাটা আমি এখানে অ্যাড করে দেব। খুব বেশি টাইম কিন্তু এখানে লঙ্কা গুঁড়োটাকে রাখা যাবে না, সঙ্গে সঙ্গেই বাটা মশলাটাকে দিয়ে দিতে হবে। এভাবে রান্না করলে কিন্তু কালারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশি টেস্টি হয়। সমস্ত মশলাটা আমি দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব। সমস্ত মশলাটা আমার এখানে অ্যাড করা হয়ে গেছে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কালারটা কিন্তু দুর্দান্ত এসছে। সমস্ত মশলাটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতটা পরিমাণে মশলা আমি এখানে অ্যাড করলাম, এটা কষিয়ে নেওয়ার পরে ঠিক তার হাফটা পরিমাণে কিন্তু মশলাটাকে তৈরি করে নিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। খুব বেশি হলুদ এখানে অ্যাড করব না। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। সমস্ত মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলাটা দিয়ে মিনিট 2 সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু মশলাটা অনেকটা পরিমাণে কমে গেছে আর কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। যে পরিমাণ মশলা আমি নিয়েছিলাম তার হাফটা পরিমাণে হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। যেহেতু মাটার পনির, মটরটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি এখানে 500 গ্রাম পরিমাণে মটরটা অ্যাড করে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। সেই সঙ্গে অ্যাড করে দিচ্ছি পনির। এখানে আমি ফ্রেশ পনির নিয়ে নিয়েছি, সেটাকে অ্যাড করে দিলাম। মটরশুঁটি আর পনির
মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে ফ্রেশ পনির নিয়েছি। খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, হালকা হাতেই এখানে নাড়াচাড়া করে নিতে হবে। মটর আর পনির দিয়ে মশলার সঙ্গে কষানোর সময় মশলার বাটিটা ধুয়ে সামান্য জল আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল। আপনারা যতটা পরিমাণে গ্রেভি রাখতে চান সেই পরিমাণে এখানে জলটা অ্যাড করবেন। খুব বেশি জল কিন্তু এখানে দেওয়ার দরকার নেই। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে মিনিট 3 আমি এটাকে রান্না করে নেব। দেখুন এখন অ্যাড করে দিচ্ছি সামান্য লবণ। আপনারা এই সময় লবণটাকে চেক করে নেবেন। সেই সঙ্গে অ্যাড করে দেব ফ্রেশ ক্রিম। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম অ্যাড করছি। আপনারা চাইলে বাড়ির তৈরি মালাইও ব্যবহার করতে পারেন। ক্রিমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ফ্রেশ ক্রিমটা অ্যাড করার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালোভাবে এটাকে হাই ফ্লেমে জাল করে নেব। মটর পনির এখানে কিন্তু অনেকটাই হয়ে এসেছে। এখন অ্যাড করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। আমি এখানে অনেকটা পরিমাণে ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কাসুরি মেথি অ্যাড করতে পারেন। ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ধনেপাতা অ্যাড করার পরে হালকা হাতে ধনেপাতাটাকে মিশিয়ে নিতে হবে। এখানে খুব জোরে মেশাতে গেলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। হালকা হাতে খুব সাবধানে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে মটর পনির একদম রেডি। সকালে লুচি, পরোটা, রুটি অথবা রাত্রে নান, রুমালি রুটি, পোলাও, ফ্রাইড রাইস যে কোনো আইটেমের সঙ্গে কিন্তু সার্ভ করতে পারেন এই মটর পনিরের রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আমি আজ মটরশুঁটির কচুরি বানিয়েছি, তার সঙ্গে সার্ভ করছি মটর পনির। রেস্টুরেন্ট বা বিয়েবাড়ির স্টাইলে মটর পনিরের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওতে বরাবরের জন্য লাইক আর অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশের বেল বাটনটাকে প্রেস করে রাখবেন, কারণ যখন আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনি পেয়ে যাবেন। তাহলে আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।